নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে সরস্বতী পুজোর দিনে আপনার পার্টনারের কি চিন্তা সেটাই দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটুকু ম্যাচ করছে সেটুকু নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। আর হচ্ছে যে সবাই দেখতে পারে, ফার্স্ট অফ অল এটাই বলবো, সবাই দেখতে পারেন, যে যেমন ক্যাটাগরিতে আছেন, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, সিঙ্গেল, যে যেমনভাবে আছেন সবাই দেখতে পারেন। এটা নয় যে আমি কোনো বিশেষ কারোর উদ্দেশ্যে করছি বা বিশেষ রিডিং করছি। জেনারেল রিডিং, এনার্জিটা আপনি শুধু দেখুন, কোনো রাশি ভিত্তিক বা কোনো কিছু ভিত্তিক রিডিং নয়, ওপেন রিডিং, ওপেন মাইন্ডে দেখুন। সেই জন্য আর দিয়ে হতে পারে আপনার নাম বা পার্টনারের নাম, ঠিক আছে। এল হতে পারে, এন হতে পারে, ডি হতে পারে, ইউ দিয়ে হতে পারে জায়গার নাম, এইচ দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, আর এফ দিয়ে হতে পারে, ই দিয়ে হতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখবো ডিভাইন কি বলছে বা আপনার পার্টনারের মেসেজেসগুলো আজকে দেখবো। ফার্স্ট অফ অল কি আছে, ডিভাইনের কিছু গাইডেন্স আগে নিয়ে নিই, কি বলতে চাইছে ডিভাইন বা আপনার পার্টনারের মেসেজ এখানে কিন্তু আসতে পারে। আজকে নিশ্চয়ই সবাই ঘুরতে গেছেন। রিডিংটা আজকে আই থিঙ্ক বেকার করছি, কারণ সরস্বতী পুজো তো সত্যি কথা বলতে বিদ্যার দেবী, উইজডমের দেবী, আজকে তো সবাই যাবেই। ডেট নাইট, ইউনিভার্স আপনাকে বলছে যে এখানে আপনি তৈরি থাকুন। আপনার হয়তো ডেট নাইটে কিছু হতে পারে, মানে আপনার হতে পারে কারোর সঙ্গে আজকেই, যখনই দেখছেন রিডিংটা, আজকে হতে পারে এটা ডেট নাইটে কারোর সঙ্গে মিটিং হতে পারে, যার জন্য দেখছেন তার সঙ্গে হতে পারে সারপ্রাইজ। সরস্বতী ঠাকুর আপনাকে সারপ্রাইজ দিতে পারে, তো এটা বলছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আপনার পার্টনার বলছে, যারা খুব কম বয়সী, ধরুন এখনো 14-15 বছরেরও অনেকে দেখে এখানে রিডিং, তো খুব কম বয়সী যদি আপনারা থাকেন, তো আপনার পার্টনার বলছে আমরা এইসবের জন্য, এই যে ভালোবাসা, এইসবের জন্য খুব কম বয়সী এখন। আপনার পার্টনার চায় আপনি ওনার জীবনে আসুন পুরোপুরিভাবে। যদি কথা হচ্ছে, যদিও আপনাকে উনি কল করেছেন, আপনি যদি খুব বেশি ইগনোরভাবে কথা বলছেন বা আপনি সেইভাবে ওনাকে ফার্স্টে রাখছেন না, মানে আগে যেভাবে ওনার জন্য সব কিছু করতে রাজি ছিলেন, সব কিছু ওনার জন্য একদম ইমোশনাল সমস্ত কিছু ঢেলে একদম দিয়ে দিতেন, বাউন্ডারি যদি লাগিয়ে রেখেছেন, তো উনি চাইছেন আপনি আগে যেমন ছিলেন সেরকমভাবে। হতে পারে উনি কোনোভাবে জেনেছেন আপনি স্পিরিচুয়ালিটির মধ্যে দিয়ে আছেন, মেডিটেশন করছেন বা এই ভিডিওসগুলো হয়তো দেখছেন, তো আপনার পার্টনার কিন্তু এখানে চায় না যে আপনি খুব বেশি স্পিরিচুয়াল হন। এখানে অনেকেরই পার্টনারের এনার্জি আমি দেখলাম, কারণ উনি ওনার মতে স্পিরিচুয়ালিটি আপনাকে ওনার থেকে দূরে করছে, আপনাকে অনেক কিছু এখানে, মানে উনি মনে করেন যে আপনি সবসময় ওনার কন্ট্রোলে চলুন বা ওনার মতো করে চলুন। তো এখানে যখন আপনি সেলফ লাভ শিখছেন বা হেলদি বাউন্ডারি বা এই যে ক্রেজিনেস যেটা একটা আপনার মধ্যে ছিল, ওকে এনার্জি এখানে বলছি, কিন্তু এখানে কোনো কার্ড নেই, বাট এনার্জি থেকে আমি বুঝতে পারছি এটা বলছে কেন। তো উনি চাইছেন যে আপনি আগের মতো হয়ে যান, সেটা তো পসিবল না। এখানে অনেকেই আপনারা নিজের উপর কাজ করেছেন, নিজেকে বোঝার চেষ্টা করছেন, অ্যান্ড অনেকেরই এখানে দেখতে পাচ্ছি আপনাদের ফিল হচ্ছে যে আমি কি ওনাকে সত্যিই ভালোবাসি, না আমার একটা মোহ ছিল। আপনাদের এখানে বিশেষ করে নাম হচ্ছে এম দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, এইচ দিয়ে হতে পারে, সি দিয়ে হতে পারে, কে দিয়ে হতে পারে। এই কজন লেটারের নাম যারা আছেন, বি দিয়ে হতে পারে, কে দিয়ে খুব বেশি হতে পারে, অ্যান্ড পি দিয়ে, এল দিয়ে, এফ দিয়েও হতে পারে। যে আমি কি তাকে সত্যি ভালোবাসি, আপনার মনে হচ্ছে এটা কি সত্যি ভালোবাসা, না আমার একটা অ্যাট্রাকশন বা আমার একটা, মানে এমন একটা স্টেজে এখন আছেন পুরোপুরি আপনিও নিজে কনফিউজ হয়ে যাচ্ছেন। ওকে, অ্যান্ড দেখুন, আই ওয়ান্ট ম্যারি ইউ, বাট আপনাকে উনি বিয়ে তো করতে চান, বাট কোনো কিছু সিচুয়েশনে হয়তো উনি বাধা পড়ে আছেন। সেটা দেখুন অর্থনৈতিক কারণ হতে পারে, প্যারেন্টস হতে পারে, নিজের বিলিফ সিস্টেম হতে পারে, সাইকেল। দেখুন এখানে ইউনিভার্স বলছে ফেট কার্মা, আপনাদের মধ্যে দুজনের মধ্যে যদি কার্মা, এবারে বলতে পারেন যে দিদি টুইন ফ্লেমদেরও কি কার্মা থাকে, দিদি সোলমেটেরও কি কার্মা থাকে? ইয়েস, কার্মা
সবাইকার সঙ্গে থাকে, আমাদের মা বাবার সঙ্গেও আমাদের কার্মা থাকে, কিন্তু কার্মা না থাকলে তো আমরা এই পৃথিবীতেই থাকবো না, তাই না? কার্মা যদি আমাদের শেষ যেদিন হবে সেদিন তো উপরে থাকবো, বোঝা গেছে? তো কার্মা তো থাকবেই, কার্মা থাকবেই, কারণ কার্মা থাকবেই। তো এখানে কারোর সঙ্গে ব্যাড কার্মা, কারোর সঙ্গে গুড কার্মা, কারোর সঙ্গে লেসেন কার্মা, অনেক কিছুই হয় এখানে। তো আপনার পার্টনারের সঙ্গে আপনি যদি সাইকেলের পর সাইকেল, একটাই সাইকেল রিপিট করছিলেন বারবার, সেটা 8 মাস ধরে হতে পারে, 10 বছর ধরে হতে পারে, 7 বছর ধরে হতে পারে, 25 বছর ধরেও হতে পারে। ইয়েস, অনেকেই আছে এখানে 25 বছর ধরে সম্পর্কে আছেন, বাট 25 থেকে 30 বছর, বাট সম্পর্কটা কখনো পূর্ণতা লাভ করেনি সেইভাবে যেভাবে আপনি চাইছেন। সবসময়তে সাইকেল অন অ্যান্ড অফ সাইকেল, কখনো ভালো, কখনো মন্দ, কখনো খুব বেশি কাছে, কখনো একদম ঘৃণা, লাভ হেট স্টোরি। তো এখানে আপনাদের সাইকেলটা চেঞ্জ হতে চলেছে, সাইকেল কার্মা খতম হতে চলেছে। কার্মা খতম হওয়া মানে এটা নয়, অনেকে কার্মিক কানেকশন বা এগুলো ভয় পায় যে কার্মা খতম হয়ে গেলে তো আমাদের সম্পর্কটাই নষ্ট হয়ে যাবে। না, কেন নষ্ট হবে? আপনারা যদি চান, মিউচুয়াল যদি ভালোবাসা ট্রু থাকে, কার্মা মানে কি, ডেভিল এনার্জিগুলো, আপনাদের মধ্যে যে ডেভিল এনার্জিগুলো সেগুলো নষ্ট হবে। ঠিক আছে? দুজনের মধ্যে যদি ভালোবাসা ট্রু লাভ থাকে কখনোই নষ্ট হবে না। অনেকে কার্মিক সম্পর্ক বললেই ভয় একদম হয়ে যায়, কার্মিক সম্পর্ক, কার্মিক সম্পর্ক, আরে ভাই মা বাবার সঙ্গেও তো কার্মিক সম্পর্কই আছে, ভাঙছে কি? তাই না? তো এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। বাট কার্মিক সম্পর্ক সেইখানে ভাঙে যেখানে দু তরফ থেকেই হেট্রেড ফিলিংস থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না, বাট কোনো কারণে ধরুন বিয়ে হয়ে গেছে, সমাজের কারণে, বাচ্চার কারণে থাকতে হয়, যেখানে দুজন দুজনের প্রতি কোনো সাপোর্ট নেই, কোনো ভালোবাসা নেই, কোনো কানেকশনই নেই, সেইগুলোকে বলে কার্মিক কানেকশন, মানে ভেঙে যায়। বাট কিছু কিছু কার্মিক কানেকশন সোলমেটে পরিণত হয়ে যায়। তো আমি আজকে কার্মিক নিয়ে জ্ঞান এত দিচ্ছি কারণ এখানে অনেকেই কার্মিক রিলেশনে আছেন, সেই জন্য অ্যাকচুয়ালি ইউনিভার্সই আমাকে দিয়ে বলায়, আমি তো নিজের থেকে এগুলো মানে করি না, যে জিনিসগুলো আছে সমস্ত ইউনিভার্সই বলছে। কার্মিক সম্পর্ক নিয়ে অনেকে কার্মিক নিয়ে জানি না আমাকে দিয়ে এত বলাচ্ছে কেন, যে আমি কিন্তু টুইন, বাট আমাকে দিয়ে কার্মিকের আজকে ভাষণ দেয়া করাচ্ছে ইউনিভার্স। ওকে, তো এখানে আপনার পার্টনার, হাসিও ইউনিভার্স আমাকে কি কি করাবে, বাপ রে বাপ, আমি নিজে বুঝতে পারছি ইউনিভার্স আমাকে কি বলা করাচ্ছে। আমি আজকে কার্মিক নিয়ে ভাষণ দিচ্ছি এত, তো সবাই বলবে যে দিদি একদম গেছে আজকে সরস্বতী পুজোর দিন, অ্যাকচুয়ালি সর্দি হয়ে গেছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে আপনার পার্টনার নিজের ইগো, উনি জানেন যে উনি খুব ইগো, উনি খুব বদরাগী, উনার যে ডেভিল এনার্জিটার থেকে উনি আপনাকে প্রোটেক্ট করে, সেই জন্য হয়তো উনি দূরত্বটাই মেনে নেন, দূরত্ব আপনার থেকে হয়ে যান। দেখুন, উনি যখনই ওনার ভয় আছে যে আপনি ওনাকে ছেড়ে চলে যাবেন, তার আগে উনি আপনাকে ছেড়ে চলে যান। তো এখানে একটা জিনিস ইউনিভার্স বলছে যে আপনি সব জানেন, আপনি রিডিং দেখছেন, আপনি সব জানেন, কিন্তু আপনি চোখে একটা পর্দা বেঁধে আছেন। অ্যাকচুয়ালি আপনি ওনার যে রেড ফ্ল্যাগগুলো আপনি কি জানেন না, শুরু থেকে আজ পর্যন্ত জানেন, তা ওনাকে বরদাস্ত করছেন কেন? কেন না? আপনি ওনাকে ভালোবাসেন, মেন কথা হচ্ছে ভালোবাসেন, ওনাকে ছাড়তে কখনো চান না। একটা ফিয়ার ইস্যু আছে আপনার, হতে পারে যে আমি ওনাকে যদি ছেড়ে, মানে ওনার যে বাজে নেচারগুলোর জন্য নিজেকে প্রোটেস্ট করি বা প্রোটেক্ট করি, তাহলে হয়তো উনি আমার থেকে পুরোপুরি ছেড়ে চলে যাবে, যেটা আমি পারবো না, কোডিপেন্ডেন্সি। তো এখানে আপনাকে রেড ফ্ল্যাগগুলো যদি দেখছেন সেগুলো সহ্য করবেন কেন? এখানে আপনাকে এখানে কথা বলতে হবে সরাসরি, যদি না মানছেন উনি, তো ডিস্টেন্স ক্রিয়েট করুন না, লজিক্যালভাবেও ভাবতে হবে এখানে সবসময়। স্পিরিচুয়ালিটি প্লাস লজিক্যালিটি বলছি, আমি আমার ভাষায় বলছি, নানা রকম ভাঙে তোড়ে ভাষাগুলোকে বানাই আমি, তো এটা আমার একটা নতুনত্ব জিনিস আর কি, ভেঙে তোড়ে বানাই। তো লজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়ালিটি, ওকে, তো দুটোকেই সাথে নিয়ে চলতে হবে। এমন নয় যে স্পিরিচুয়ালিটিতে অন্ধ হয়ে গেলাম, অন্ধভক্তি ভালো না, স্পিরিচুয়ালিটিটাও লজিক্যালভাবে দেখুন, আপনি এনার্জিটা বোঝার চেষ্টা করুন, একটু টাইম নিয়ে বোঝার চেষ্টা করুন, নিজের লাইফ, নিজের সব কিছু দেখুন। একটা জিনিস দেখবেন, আপনি যখন ওনার থেকে দূরে চলে যান, উনি কিন্তু আপনার কাছে চলে আসে। আপনি যখন ওনাকে পুরো ভালোবাসা দিয়ে খুব বেশি ওনার
প্রতি অ্যাটাচমেন্ট দেখান, খুব বেশি ডিজায়ার দেখান, খুব বেশি ওনাকে আপন করে পাওয়ার চেষ্টা করেন, বা খুব বেশি পজিটিভ হয়ে যায়, খুব বেশি আপনার ফিয়ার হয়ে যায়, দেখুন তখনই দেখবেন আপনার থেকে উনি গায়েব হয়ে যায়। কেন কেন সেটা চিন্তা করে দেখেছেন কেন? কারণ হচ্ছে আপনার এনার্জির জন্য, খুব বেশি ডেসপারেট এনার্জি, সেটা ইনব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, ব্যালেন্সিং খুব দরকার। স্পিরিচুয়ালিটি অ্যান্ড লজিক্যালটা রাখুন, মাথা ইউজ করুন। এখানে যে জিনিসগুলো আপনার জন্য ঠিক না সেগুলোকে বলুন। আপনার কোনো সাইনের জন্য উনি অপেক্ষা করছেন। আপনার কোনো সাইন হতে পারে, বা কোনো ধরুন কমেন্ট হতে পারে, বা কোনো জিনিস, যে কোনো জিনিসের জন্য উনি ওয়েট করছেন। নার্সিস্টিক হতে পারে আপনার পার্টনার, জেদি, ইগোইস্টিক, স্পাই। আপনাকে কিন্তু উনি স্পাই করছেন। এবারে অনেকেই বলতে পারেন দিদি তো উনি তো আমাকে ব্লক করে রেখেছেন, কি করে স্পাই করছেন? স্পাই করার অনেক পদ্ধতি আছে, কিন্তু একটু ইন্টারনেট ঘাটুন, গুগল ঘাটুন, দেখবেন অনেক কিছু জিনিস অ্যাপ্লিকেশন এখন বেরিয়ে গেছে। উনি জানেন না এই মুহূর্তে উনি কোথায় স্ট্যান্ড করেন। এই মুহূর্তে উনি কোনো কমিটমেন্ট আপনাকে দিতে পারবে না। উনি বলেই দিচ্ছেন ডিস্টেন্স, আপনাদের মধ্যে খুব বেশি ডিস্টেন্স হয়ে গেছে ফিজিক্যালি, মেন্টালি, হ্যাঁ মেন্টালিটি না, মেন্টালি। ট্রাস্ট, ইউনিভার্স বলছে ট্রাস্ট করুন, নিজেকে ট্রাস্ট করুন। আর যদি আপনারা টুইন ফ্লেম জার্নিতে আছেন না, আপনাকে উনি বলতে চান উনি কি ফিল করেন। তো আমরা দেখবো কি ফিল টিল করে, সেগুলো দেখার চেষ্টা করব আপনার এনার্জিটার পর। তো দেখুন টুইন ফ্লেম জার্নিতে যদি আছেন আপনি, আপনার মনে হয় আপনি বুঝতে পারছেন যে আপনার পার্টনারই আপনার টুইন, তো জার্নিটাকে ফার্স্ট অফ অল অ্যাকসেপ্ট করুন। আপনি নিজে অ্যাকসেপ্ট না করে আপনি কি করে আশা করবেন উনি আপনার মানে শুধরে যাবে? আপনাকে এখানে শুধরাতে হবে, পুরো অ্যাকসেপ্ট করতে হবে, ডিভাইনকে অ্যাকসেপ্ট করতে হবে, পুরোপুরি ফুললি ট্রাস্ট করতে হবে, আর নিজের উপর কাজ করতে হবে। তো দেখে নি আপনার এনার্জি এই মুহূর্তে কি ভাবছেন আপনি ওনার জন্য। আজকে এই কার্ডটা দিয়ে দেখবো অ্যাকচুয়ালি এনার্জি আপনার ওনার জন্য কি। এক্সপেকটেশন, আপনিও এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন যে উনি আপনাকে ফোন করে করে মানাবেন। আজকের ডেটে মনে হয় খুব বেশি এক্সপেকটেশন আছেন। আজকে তো সরস্বতী পুজো, তো আপনি ওনার লেটার বা ওনার কোনো কথা হতে পারে, আপনারা প্ল্যান করেছিলেন আজকের দিনে কোথাও ঘুরতে যাবেন, বা উনি আপনাকে হয়তো বলেছিলেন যে ঘুরতে নিয়ে যাব বা কিছু, মাঝখানে হয়তো একটু কথাবার্তা হচ্ছে না, বা কথাবার্তা হলেও সেরকমভাবে হচ্ছে না। তো হতে পারে আপনি না এই মুহূর্তে এক্সপেকটেশন হোপ যে উনি আপনাকে কল মেসেজ বা কোনোভাবে আপনাকে বলুক যে আজকে চলো বা কালকে চলো ঘুরে আসি আমরা। পেশেন্টলি অপেক্ষা করছেন এই মুহূর্তে। আপনার মনে হয় নিজের লাইফে সব কিছু ঠিক হয়ে যাবে। খুব একাকিত্ব, মানে আপনি এই সময় না একা থাকতে পছন্দ করছেন। আপনার আশেপাশের বন্ধুরা খুব বেশি হয়তো আপনাকে বোঝাচ্ছে এইটা কর, ওটা কর, ওটা কর, এইটা কর, এইভাবে কর, এইভাবে চল, বাট আপনার কারুর জ্ঞান নিতে ভাল লাগছে না। আপনার মনে হচ্ছে যে আমি একা থাকি, শুধু একা থাকি, নিজের সঙ্গে বসে থাকি, আমার দুনিয়াতেও কিছু দেখতে হবে না, আমি শুধু একা থাকবো। সব কিছু থেকে কাট আপ এনার্জি, আনকন্ডিশনাল লাভ, আপনি ভালোবাসেন ওনাকে, ডিভাইন লাভ, ইয়েস আপনি খুব ভালোবাসেন ওনাকে, খুব বেশি ভালোবাসেন। হার্টবিট, আপনার উনি হার্টবিট। আপনি আপনার কারো মনে হচ্ছিল না, বললাম না যে আপনার মনে হচ্ছিল মাঝখানে যে আপনি কি ভালোবাসেন? ইয়েস আপনি ভালোবাসেন। আপনারই কোশ্চেন আপনাকে বললাম। ধৈর্যর নিচে অধৈর্য। আপনার মনে হচ্ছে জীবনটা তো খুব ছোট, এই যে লড়াই ঝগড়া এগো, এত স্ট্যান্ড নেওয়া, এত বাউন্ডারি সেট করে কি হবে, চলো ফোন করে দিই। হয়তো চোখে জল এখন ফেলছেন, বা হতে পারে এই রিডিংটা রাত্রেবেলাও ম্যাচ করতে পারে। এক্সপেকটেশন আছে আপনার কিছু ওনার জন্য, যে আজকে কিছু হয়তো হতে পারে, তো চোখের জল হয়তো আজকে পড়তে পারে আপনার। ক্রস রোড, কখনো মনে হচ্ছে ক্রস রোড এই ব্যক্তি আমার জন্য নয়, এই ব্যক্তি খুব বেশি আমাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, আর বাট তাহলেও
এই ব্যক্তিকে ছাড়তে পারছে না, কারণ কোথাও না কোথাও আপনার মনই পুরোপুরি নিয়ে নিয়েছে। আপনি চান না উনি কোনোভাবেই আপনার থেকে পারমানেন্টলি চলে যাক। অ্যান্ড আপনার মনে হয় উনি ফেক, উনি হাজারটা মেয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে, ইয়েস, আপনার মনে হয় যে উনি হাজারটা ছেলে মেয়ের সঙ্গে ঘুরছেন, থাকছেন, খাচ্ছেন, ফিজিক্যাল হচ্ছেন, অ্যান্ড আপনাকেও নিয়ে বসে আছে অপশনসের মতো। এইটা আপনার সন্দেহ। উনি আপনার জন্য সিরিয়াস নয়, উনি জাস্ট আপনার সঙ্গে টাইম পাস করছে 10 বছর ধরে, 8 বছর ধরে, অনলি ফর টাইম পাস করছেন। যদি ভালোবাসতো তাহলে কেন আমাকে কমিটমেন্টটা দিচ্ছে না, লয়াল কেন হচ্ছে না? ভালোবাসার প্রতীক লয়ালিটি, কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, কেন আমাকে ছেড়ে দিচ্ছে? যতই স্পিরিচুয়ালিটি হোক, যত কিছুই হোক, এখানে আরেকটা জিনিস বলবো, টুইন ফ্লেমের বিষয়ে বলতে চাই। দেখুন, আমি তো আর টুইন ফ্লেমের ভিডিও বানাই না বড় বড় করে, ছোট ছোট টিপসই এখানে দিচ্ছি। অনেকেই টুইন ফ্লেম রিলেশনে আছেন। টুইন ফ্লেম কিন্তু রিফ্লেকশন, বারবার বলছি রিফ্লেকশন। আপনি যতদিন ধরুন আপনার মধ্যে রাগ আছে, আপনার মধ্যে হঠকারিতা আছে, আপনি অ্যাডিকশন অন্য জায়গায়, আপনি হয়তো বন্ধু ছাড়া থাকতে পারেন না, বা কোনো কিছু অ্যাডিকশন ছাড়া একা থাকতে পারেন না, আপনি ধরুন আপনার টুইনের কাছে লাভ বারবার চাইছেন, অ্যাটেনশন চাইছেন, অ্যাপ্রুভাল চাইছেন, আপনার সব কিছু উনার কাছ থেকে চাইছেন। তো উনি কি করবেন? উনি আপনার দিকে না হয়ে উনি থার্ড পার্টি সিচুয়েশন চলে যাবে। অ্যাডিকশন, জুয়া, ড্রিঙ্কস, সাট্টা, যে যে জিনিসগুলো শুকনো ধোয়া, মেয়ে ছেলে বা ছেলে, অন্যদিকে খুঁজবেন, মানে অবসেস রাখবেন। বোঝা গেছে? এখানে আপনি যদি ওনার কাছে লাভ চান, উল্টে উনিও ওই দিকে মিরার করবে, মানে থার্ড পার্টির কাছে যাবে বারবার। থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি, হাজারটা পার্টি করে বেড়াবে। এইখানে আপনাকে দেখতে হবে, এখানে বারবার বলছি, এখানে নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে সেলফ লাভ দিতে হবে, যাতে আপনি নিজেকে পরিপূর্ণ করেন। আর যখন আপনি নিজের মধ্যে আসবেন, নিজেকে কন্ট্রোল করবেন, নিজের ইনপেশেন্ট, অধৈর্যতা, সমস্ত ছটপট করছেন যেটা, ওগুলো যখন আপনার কন্ট্রোল হয়ে যাবে, ডেসপারেট, ওভার ডেসপারেট, মাস্কুলের মতো, যদি মেয়ে এখানে দেখছেন মাস্কুলের মতো আপনি অ্যাকশন নিচ্ছেন, আপনি তাকে দেখার জন্য চলে যাচ্ছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি যা বলছে তাই, উনি যা বলছেন তাই মেনে নিচ্ছেন, আপনিই তাকে প্রপোজ করছেন, আপনি তাকে সব কিছু করছেন, যদি মেয়ে হয়েছেন তো। এগুলো দেখতে হবে যে আপনি কোন এনার্জিতে আছেন। আদৌ আপনি ফ্যামিনাইন এনার্জিতে আছেন? ফ্যামিনাইন কিন্তু বলে আধুনিক যুগে হ্যাঁ প্রপোজ টোপোজ প্রপোজ এই, কিন্তু অ্যাকচুয়ালি সিস্টেম দেখুন, সিস্টেমে আপনি বুঝবেন একজন ফ্যামিনাইন, একজন মাস্কুলিন এনার্জির সিস্টেমেই দেখুন, ইউনিভার্স এমনভাবেই সৃষ্টি করেছে। মাস্কুলিন অ্যাকশন নেবে, ফ্যামিনাইন কেয়ার, লাভিং, এটাতে থাকবে, আনকন্ডিশন লাভ থাকবে। তো আপনাকে এখানে দেখতে হবে আপনি কোন এনার্জিতে আছেন। ডিস্টোর্টেড এনার্জি এগুলো, তো এইগুলোর মধ্যে নিয়ন্ত্রণ করুন, কাজ করুন নিজের উপর। ছোট ছোট টিপস দিই, যারা যারা কাজে লাগাচ্ছেন তারা তো ভালোই করছেন, যারা এখনো কাজে লাগাতে পারেননি তারা কাজে লাগান, ভিডিও দেখুন। আমি কিন্তু ইনার ওয়ার্কও সেশন দিই, পুরো সেশনই পাবেন, মানে প্রথম থেকে ইন পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত। যারা ট্রু টুইন ফ্লেম মনে করেন নিজেদের, বা সত্যি সত্যি, তারা বিনা ইনার ওয়ার্কে কিন্তু ইউনিয়ন যেটা উইশ করছেন সম্ভব নয়। আপনার পার্টনার এনার্জিটা দেখতে পাচ্ছি রিগ্রেট। আপনার পার্টনার এখানে বলছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ড অ্যান্ড অ্যাকশন। আপনার পার্টনার সত্যি সত্যি খুব দুঃখিত, কারণ উনি হয়তো আপনাকে খুব বেশি হার্ট করে ফেলেছেন। এখন না হলেও হতে পারে আপনার সঙ্গে ধরুন রিলেশনে থাকতে থাকতে হয়তো আপনাকে বারবার আপনাকে ছেড়ে থার্ড পার্টি, ফোর্থ পার্টি করেছে, বা অ্যাডিকশন, বা এই রিলেশনটা একটা সিরিয়াস না নিয়ে জাস্ট ক্যাজুয়াল, যখন মর্জি এসছে, যখন মর্জি চলে গেছে, হুল্লোড় পান, মানে একটা হুল্লোড়, কোনো মানে সব কিছু ছড়ানো গোছানো। এখানে যেমন এইগুলো আছে, এই যে এই চার্মসগুলো আছে, চার্মই তো বলে, হ্যাঁ চার্মই তো বলে, চার্মগুলো কি সুন্দর বাটিতে সেট করা আছে। এগুলো যদি আপনাদের রিলেশনটা এই মুহূর্তে ওনার জন্য এরকম হয়ে গেছে, তাই না? কোনো কিছু সময় কোনো কিছু মানে গুছানো সিজানো নেই, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এরকম হয়ে গেছে। তো রিলেশনটাকে একটা জায়গায়
উনি কখনো বা আপনার সঙ্গেও বারবার কী হচ্ছে, রিলেশনটা ঠিক করার আগে আপনাদের মধ্যে না বেশি এনার্জি হাই হয়ে গেলে কী হবে, দুজনের মধ্যেই লড়াই ঝগড়াটা খুব বেশি, মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি এটা হয়েছে। এই জিনিসটা এরকমভাবে হয়নি। তো আপনার পার্টনার বুঝতে পারছে যে উনার ভুলটাও বুঝতে পারছে যে উনি হ্যাঁ সত্যিই ভুল করেছেন, উইকনেস, আপনি উনার উইকনেস, আপনাকে হারাতে উনি ভয় পান, এটা মনে রাখবেন সবসময়তে। আপনি যেমন ওনাকে হারাতে ভয় পান না, এটা মাইন্ডসেট করে রাখুন। উনি যার কাছে যাচ্ছে যাক, বাট সোল তো আপনারই। এখন বলতে পারে অনেকে আমি আর ওর সোল নিয়ে কী করবো, বডি মাইন্ডই পেলাম না। তো বডি মাইন্ডটা পেয়ে যাবেন, সোলটাকে তো আগে নিয়ে আসুন, বডি মাইন্ড অটোমেটিক পেয়ে যাবেন। কে যে বলে, কে যে আমি বুঝতে পারি না কে বলে, হাত তুলবেন তো কে বলছে, কে বলছে, আমার না হাসিও পাচ্ছে। সোল নিয়ে কি করব, আমার তো তার তার বডি চাই, তার সঙ্গে কথা বলা, তার সঙ্গে রোমান্টিক এসব চাই। তো ভ্যালিডেশন বিশেষ করে, উনি আপনাকে সুন্দর বললে আপনার খুশি হবে, তাই না? আপনি নিজেকে, অনেকেই আছে যে উনি হয়তো মনে করেন যে আমার পার্টনার আমাকে তো প্যাম্পারই করে না, সুন্দরী বলে না, এই করে না, ওই করে না। আরে ভাই, উনি বললেই কি আপনি সুন্দর কি অসুন্দর? আপনি নিজে কি মনে করেন নিজেকে সেটা দেখুন। আপনি নিজেকে কি মনে করছেন? কারোর ভ্যালিডেশন আপনার লাগবে কেন? কারোর ভালোবাসার ভ্যালিডেশন, আপনি দেখবেন একটা জিনিস, পার্টনারের সঙ্গে থাকলেও কোথাও না কোথাও শূন্যতা লাগে। এই পার্টনার যার জন্য দেখছেন, তার সেই পার্টনারের সঙ্গে থাকলেও দেখবেন কোথাও না কোথাও ইনকমপ্লিট ফিল হয়। কেন ফিল হয় জানেন? আপনি নিজেকে ভালোবাসতে পারেনি, নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর ডিভাইনের সঙ্গে আপনি কানেক্টেড নন, নিজের সঙ্গে কানেক্টেড নন। যেদিন আপনি নিজের সঙ্গে কানেক্টেড হবেন, নিজেকে অ্যাকসেপ্ট করবেন, ডিভাইনের সঙ্গে মার্জিং হয়ে যাবেন, সোল মার্জিংয়ে হয়ে যাবেন, সেদিন আর আপনার কারোর প্রয়োজন হবে না। বাট আপনি যদি টুইন ফ্লেম হন, তো টুইন ফ্লেমের সঙ্গে তো সোল পারপাস করতেই হবে, তখন স্পিরিচুয়াল ইগো বা আদার্স কিছু চলে এলে মুশকিল, সেটা হাঁটাতে হবে, মিলেমিশে করতে হবে। তো এখানে এটাই। তো দেখুন, এখানে ওনার মনে হচ্ছে যে ডিস্টেন্স যতই দূরে হোক আমাদের সম্পর্ক খুব স্ট্রং। আপনার পার্টনার এটা মনে হচ্ছে, এটা পার্টনারের জন্য বার করছি। অ্যাট্রাকশন, আপনার জন্য প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড ফিল করেন উনি। ওনার মনে হয় যে আপনার বিউটিতে অ্যাট্রাক্টেড উনি। ওনার এখনও মাঝে মধ্যে মনে হয় যে আপনার সুন্দরতার খুব বেশি উনি ফ্যান। ক্ল্যারিফিকেশন, আপনার পার্টনার এই মুহূর্তে কোনো ক্ল্যারিফিকেশন দিবেন না। ওনার মনে হয় যে ওনার ইগো এখানে বলছে, আই থিঙ্ক ওনার মধ্যে এখনো কিন্তু কোনো মানে ইগোটা আছে। ভালোভাবে কাজ করুন নিজের উপর। আপনার যদি ইগো থাকে, ইগোটাকে হাঁটাতে হবে। ইগো না হাঁটলে কিন্তু ওনার ইগো হাঁটবে না। তো এখানে ক্ল্যারিফিকেশন, উনি কোনো ক্ল্যারিফিকেশন আপনাকে দিবেন না, রং। আপনার বিহেভিয়ারের জন্য ওনার মনে হচ্ছে মাঝে মধ্যে খুব বেশি ওনার রাগ হচ্ছে আপনার প্রতি। আপনার রুড বিহেভিয়ার বা আপনি যদি কোনো বিহেভিয়ার করছেন ওনার সঙ্গে, উনি আপনাকে ছেড়ে দিবেন। আপনি কোনো ফাইন্যান্সিক্যালি হেল্প যদি ওনার কাছে চেয়েছিলেন কখনো, উনি দিবেন না। উনি আপনাকে ভালোবাসেন, সেটা আপনাকে বলতে চান। সোল কানেকশন উনি নিজেও ফিল করেন, তাও বদমাইশি করছে তো কি করা যাবে বলুন। উইশ, আপনাকে উনি উইশ করেন লয়ালিটি। ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। উনি খুব চালাক, উনি পারফেক্ট, ট্রু, মানে ট্রুটাও ঠিক আছে, তাও লয়ালিটি নিয়ে একটু খুব বেশি উনি নিজে ওভার ইয়ে করে। এখানে এনার্জির মধ্যে না খুব ইগো, আমি সব জানতাম, আমি জানি, আমি যেটা করছি সেটা ঠিক, এগুলো আসছে। ভালো ভালো জিনিসও আসছে, আপনাকে ভালোবাসে, আনকন্ডিশনাল লাভ সবই আছে, বাট ইগোটাও ঝলকাচ্ছে। দেখুন, এখানে রিডিং করতে এসে আমি তো আর মিথ্যা কথা বলবো না এখানে বসে বসে, আমার কিছু লাভ নেই মিথ্যা কথা বলে বা সুগার কোট যেটা বেরাবে সেটাই আমি বলি। অনেকে দেখে না ভাই, পছন্দ না আমার রিডিংটা। ক্যান ট্রাস্ট ইউ এনিমোর, মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে আপনি মিথ্যা কথা বলছেন। আপনার লাইফেও হয়তো অনেক কেউ আছে, আপনি কি এতটাই ভালো? মেমারিস মাঝে মধ্যে প্রচণ্ডভাবে, অ্যাকচুয়ালি না লাভ হেট স্টোরি হয়ে গেছে। আমি প্রথমে বললাম না আপনাদের স্টোরিটা লাভ হেট স্টোরি হয়ে গেছে।
দুজনের মধ্যেই একদম বিষ ভরে আছে। কমিউনিকেশন, কথা বলতে তো উনিও ছটপটাচ্ছেন। ট্রাভেল, আপনাকে নিয়ে কোথাও ভেগে যেতে চায়, মাঝে মধ্যে মনে হচ্ছে পালিয়ে যায় আপনাকে নিয়ে। দার্জিলিং এইসব সাইডে মনে হচ্ছে, দার্জিলিং হতে পারে, উত্তরাখণ্ড হতে পারে, অনেক জায়গায় ওনার হয়তো মনে হচ্ছে। তো চলুন দেখি ওনার ফিলিংস আপনার জন্য কি, আজকের ফিলিংস। তারপরে না লাস্টে দেখবো উনি কি করবেন। নাইন অফ পেন্টিকাল, উনি এই মুহূর্তে আপনার ওয়েট করছেন। আপনি কোনো ওনাকে জেস্টার বা কোনো সাইন বা কোনো সিমটমস যদি দেন তবে গিয়ে আপনাকে উনি কল করবেন। জাস্টিস, দেখুন উনিও চান যে আপনি যেমন ওনার জন্য করেছেন এক টাইমে সেটা সবকিছু ফিরিয়ে দিতে। ভালো তো ভালো, মন্দ তো মন্দ, বুঝে গেছে? এখানে যেমন আপনি করেছেন ওনার সঙ্গে সেটাই আপনাকে উনি ফিরিয়ে দিতে চান। প্রিন্সেস অফ কাপ, ওয়েট করছে, ওয়েট কিন্তু মানে আর নিজেকে আটকাতে পারছেন না উনি। ওনার মনে হচ্ছে আপনাকে কল করি, মেসেজ করি। জাজমেন্ট, আজকেই ওনার কিন্তু জাজমেন্টেরও এনার্জি, মানে ওনার ইউনিভার্স, ওনার যে ইগো, আমি বললাম না একটু আগে যে ইগো ধরা পড়ছে ওনার কথার মধ্যে, একটু ইগো, রাগ, হেট, এই এনার্জিগুলো আসছে। বাট আজকেই কিন্তু ওনাকে ইউনিভার্স এমন একটা শাস্তি দিবে বা এমন একটা রিয়েলাইজেশন করাবে না, রিয়েলাইজেশন করাবে না। উনি যে জিনিসগুলো ভাবছে আপনার সম্পর্কে, রাগ দেখতে পাচ্ছি, ইগো দেখতে পাচ্ছি, ওয়েটিং, কোনো অ্যাকশন না নেওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো কিন্তু ভেঙে যাবে। ইউনিভার্স ওনাকে জাগিয়ে তুলবে। ইউনিভার্স, আপনাকে কিছু করতে হবে না, আপনি চুপ থাকুন এখানে। আপনাকে কিচ্ছু, আপনি যদি সঠিক হন, আপনি যদি কোনো ভুল না করেছেন, আপনাকে এখানে কোনো কিছু করার দরকার নেই। ইউনিভার্স ওনাকে কানে ভালো করে থাপ্পড় লাগিয়ে কান মুলে ঠিক বুঝিয়ে দিবে। তো আজকে এই রাতের মধ্যে মনে হচ্ছে কিছু জাজমেন্ট, উনি কিছু বুঝতে পারবেন। আর আপনাকে কিন্তু আবার স্পাই করা, আপনি কি করছেন লাইফে লাভার্স এনার্জি, যে উনি আপনাকে সত্যিই ভালোবাসে। আর ভালোবাসা তো আনকন্ডিশনাল। এত রাগ, এত অভিমান, এত লেনা দেনা, গিভ অ্যান্ড টেক, এত হিংসা, জ্বলন, এগুলো করে কি হবে, এগো করে কি হবে, এই জিনিসটা উনিও ফিল করবেন। ওনার মধ্যেও এই জিনিসটা আসবে যে আপনি তো ওনারই সোল, আপনি উনি তো একই। দুজনের মধ্যে কত মিল আছে, দুজন দুজনকে নিজের মধ্যে মেহসুস করেন আপনারা, সেই জিনিসগুলো নিয়ে ফিল করবেন। 5 অফ টর্চেস, আপনাদের মধ্যে যে কনফ্লিক্ট যদি হয়েছে, সাইলেন্ট কনফ্লিক্ট, সবসময় না খুব ঝগড়া করছি, চিৎকার করছি, সেটা না, অনেক সময় সাইলেন্ট ট্রিটমেন্ট হয়। অনেক সময় সাইলেন্ট ট্রিটমেন্ট যদি হয়েছে সেগুলো বোঝার চেষ্টা করবেন উনি। কিং অফ পেন্টিকাল, খুব বেশি জিদ্দি হলেও আপনার সাইডটা উনি বোঝার চেষ্টা করবেন, যে একটা মেয়ে, আপনি যদি মেয়ে হন, কতদিন ওয়েট করবে, কতদিন সে আমার জন্য ওয়েট করে থাকবে, কতদিন আমি এরকম বদমাইশি করেছি, কতদিন সহ্য করবে সে। সেটা খুব বেশি ম্যাচুরিটির সঙ্গে উনি আজকে কিন্তু রাতের দিকে, এটা কিন্তু সকালে ভিডিওটা দেখছেন তো, রাতের 12টার পর কিন্তু চিন্তা বেরাচ্ছে। রাতের রিডিং বানাচ্ছি না, তাও বেরাচ্ছে কিনা। ব্যালেন্স করার চেষ্টা করবেন। দেখুন আমরা মানুষ মাত্রে আমরা একটু লেজি হই, ব্যালেন্সটা সবসময় হয় না। যখন আমরা দেখবেন কেরিয়ার দিকে খুব বেশি ন্যাক করি, তখন লাভ লাইফটা অন্ধকার হয়ে যায়। আবার লাভ লাইফের মধ্যে খুব বেশি যদি উলঝাই, তাহলে মানে কেরিয়ারটা যখন দেখি তখন লাভ লাইফ অন্ধকার হয়ে যায়, লাভ লাইফটা যখন দেখি কেরিয়ারটা অন্ধকার হয়ে যায়, এটাই বলতে চাইছি আর কি। তো এই জিনিসটাও হতে পারে উনি আপনাকে আর আরেকটা সিচুয়েশন নিয়ে ব্যালেন্স কোনোদিনও করতে পারেননি। যখন আপনার সাইডে এসছে তো কেরিয়ার গোল্লায় গেছে, বা আদার্স সিচুয়েশনগুলো গোল্লায় গেছে, আবার অন্য সিচুয়েশনে গেছেন তো আপনি চলে গেছেন দূরে। তো এই জিনিসটা উনি বুঝতে, মানে ব্যালেন্স করার চেষ্টা করছেন যে কী করে ব্যালেন্স করব। এটা কিন্তু ট্রু কথা, এটা কিন্তু ওনার পক্ষে হয় না, আমাদের ক্ষেত্রেও হয়। কিন্তু আমরা যে জিনিসটা প্রতি খুব বেশি, মানে খুব পারফেক্ট মানুষ কিন্তু ব্যালেন্স করতে পারে।
এই জিনিসটা কেরিয়ার, লাভ, এগুলো ব্যালেন্স করাটা কিন্তু চারটি মুখে বলাটা খুব সোজা, আমরা মুখে মানে একটাই ওয়ার্ড লাগে যে হ্যাঁ ব্যালেন্স করছি। সব কিছুর ব্যালেন্স সবচেয়ে বড় কঠিন জানেন, সবচেয়ে বড় কি? ব্যালেন্সিং। সেটা সব কিছুর, স্পিরিচুয়ালিটি, লজিক্যাল, আদার্স কিছু, মেটেরিয়াল স্পিরিচুয়ালিটি, ইমোশনাল, প্র্যাকটিক্যাল। ইনব্যালেন্স হয়ে গেলে যেটারই ইনব্যালেন্স হয়ে যাবে, খুব বেশি প্র্যাকটিক্যাল হয়ে গেলে ইমোশনাল একদম খতম, নাম হয়ে যাবেন, ফিলিংই ফিল হবে না। আবার খুব বেশি ইমোশন হলে কান্নাই পেয়ে যাবে সবসময়, কেউ কিছু একটু কথা বললেও কান্না পেয়ে যাবে, তখন লজিক্যাল সাইডটা দেখতেই পাবেন না। তো কোনো কিছু ইনব্যালেন্স ভালো না। ব্যালেন্স করাটা কঠিন বলেও এটা প্র্যাকটিসের দ্বারা হয়, বিনা প্র্যাকটিস হলে হবে না। প্র্যাকটিস, ছোট 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 ভুল করতে 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 ধীরে ধীরে ব্যালেন্স হয়ে যায়। তো এটাও করতে হবে, এটাও আপনার পার্টনার চেষ্টা করছে এখন। উনি দেখছেন যে আপনি ডে বাই ডে কুইন অফ টর্চেস মানে কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসছেন। বাপরে বাপ, নিজের মধ্যে আলাদাই সত্তা, আলাদা সেই যে মানুষটা যেটা আপনি ছিলেন, সেই যে একটা ছটপট বাচ্চা, চাইল্ড লাইকে বিহেভিয়ার, সবসময় ডিজায়ার, সবসময় ছটপট করা, ওনাকে জ্বালানো, ফোন করা বারবার, সেই জিনিসটাকে না উনি খুব বেশি মিস করেন আজকাল। সত্যি বলতে সেই জিনিসটাকেই উনি মিস করেন, যে আপনি এখন খুব চুপচাপ হয়ে গেছেন, খুব বেশি ম্যাচিউর হয়ে গেছেন, খুব বেশি আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেছেন, নিজের গোলে ফোকাস থাকছেন, নিজেকে নিয়ে ফোকাস থাকছেন, সবসময় নিজে 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 হয়ে গেছেন। আর নিজের ইনটিউশন হতে পারে, আপনি নিজেই ট্যারো রিডার বা কোনো হিলার হতে পারেন, বা কোনো এইসব লাইনে আছেন। তো সেইটা দেখে ওনার মাথা মানে হয়ে যাচ্ছে যে দেখো, ওনার মনে হয় যে আমি একে প্র্যাকটিক্যালি শিখালাম, আমি এখানে জব শিখালাম, জব কি, লাইফের গোল কি, এই কি ওই কি, এখন আমাকেই ভুলে গেল, এটা ওনার মনে হচ্ছে। 6 অফ পেন্টিকাল, আপনাদের মধ্যে ব্যালেন্স কোনোদিনও ছিল না, সেটা উনি ভাবছেন। অ্যান্ড উনি এই মুহূর্তে না আপনাকে ইমোশনাল সাইডে, আপনাকে ওনার মনে হচ্ছে 8 অফ কাপ, ইমোশনাল সাইডে আপনাকে ভালোবাসা, প্যাশন দিক। কারণ যেখানে আছে সেখানে কোনো ভালোবাসা নেই। 8 অফ কাপের এনার্জিতে সব কিছু আছে, বাট ভালোবাসা নেই। ভালোবাসাটা তো আপনি চুরি করে নিয়ে গেছেন না, তো কী করে হবে? ইমোশনাল দেখিনি কি কি ইমোশনাল চলছে ওনার মধ্যে আপনার জন্য। ওকে, তো এই মুহূর্তে হতে পারে আপনাকে ভোলার জন্য, বা আপনি সবসময় ওনার মাথায় চলছে, তো অন্য কাজে লোড উনি নিয়েছেন, প্রেশার নিয়েছেন, রানিং আপনাকে নিয়ে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে ভেগে যাই, পালিয়ে যাই কোথাও। অফ অ্যান্ড অন, হট অ্যান্ড কোল্ড, ডিটাচ, ক্লোজড অফ হয়ে আছেন আপনি, আপনার যে অরিজিনাল সত্তাটা উনি খুঁজে পাচ্ছেন না। তো উনি নিজেও খুশি না, খুশ হয়ে আছেন, সাইকো মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি এই জিনিসটা ওনাকে অবসেসড বানাচ্ছে। আপনার যে এই যে জিনিসটা চুপচাপ, ক্লোজ, সাইলেন্ট ট্রিটমেন্ট যেটা দিচ্ছেন, ওটা ওনাকে অবসেস মানে আপনাকে নিয়ে ওনার জানার খুব ইচ্ছা হচ্ছে আপনি কি করছেন, উইশ, আপনাকে কিন্তু উইশ করছেন উনি। জিপিএস হতে পারে আপনাকে নিয়ে, আপনাকে কোনোভাবে জিপিএস বা কোনো কিছুতে মোবাইলে ট্র্যাক করছে। দেখুন এগেন এসছে কুইন, মানে আপনি এই মুহূর্তে খুব বেশি কেরিয়ারে ফোকাস, কনফিডেন্ট, সিকিউর হয়ে গেছেন, টাকা পয়সার কম তিনি, অনেকে জব পেয়ে গেছেন। তো এই জিনিস নিয়ে ওনার মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, ট্রু কালার্স, ওনার মনে হচ্ছে আপনি হয়তো চেঞ্জ হয়ে গেছেন, আপনার লাইফে টাকা পয়সা এসছে, বা আপনি অনেকে সুন্দর হয়ে গেছেন, তো সেই জন্য হয়তো খুব বেশি আপনার মধ্যে অ্যাটিটিউড চলে এসছে, আপনি ওনাকে আর পাত্তাই দিচ্ছেন না। মেমারিস, আপনার মেমারিস উনি খুব বেশি মানে ফটো যদি থাকে তো খুব বেশি উনি কিন্তু দেখছেন। স্পিরিচুয়াল, এই মুহূর্তে ওনার কিন্তু ইগো ডেথ হচ্ছে, অ্যান্ড স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও হচ্ছে। ফিজিক্যাল হতে চায় আপনার সঙ্গে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক কি আসছে? লেসেন নেই, সরি লেসেন না, লসিং। ঘুম ওনার উড়ে গেছে, রাত বিরাতে 2-1টার সময় উনি জেগে জেগে মাঝে মধ্যে আপনাকে অনলাইনে স্পাই করে। আপনি কি কারোর সঙ্গে বিজি আছেন নাকি, না কি করছেন, আপনাকে উনি হাতে নাতে ধরতে চায়, ঠিক আছে। হাস্যকর ব্যাপার একটা।
আপনাকে। উনি এই মুহূর্তে না প্রচন্ড পরিমাণে স্টাক ফিল করছেন, লস্ট ফিল করছেন, হারিয়ে যাওয়া, স্টাক, লস্ট, নিজেই নিজের কারণে হারিয়ে ফেলেছেন সবকিছু। আপনি হয়তো কোনো কারণে হয়তো আজকে হ্যাপি আছেন, সেটাই আপনার কার্ডে বেরাচ্ছে। আপনার কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে, আপনি কিন্তু দেখুন, আপনি নিজের মধ্যে দেখুন আপনার মধ্যে অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি না, এটা শুধু ওয়ার্ড নয়, আপনি নিজের সঙ্গে তুলনা করে দেখুন। কালকের মানে ধরুন 6 মাসের আপনি আর আজকের আপনি কি এক, বা 2 মাস আগের আপনি বা 4 মাস আগের আপনি আজকের আপনি কি এক? আপনার মধ্যে কি কি পরিবর্তন এসছে জানে আনজানেতে দেখুন। যদি পরিবর্তন এসে গেছে, আপনি যদি লেসনটা লার্ন করতে পেরে গেছেন, তাহলে এই যে সাইকেলটা আপনাদের হচ্ছে এটা কিন্তু ভাঙতে চলেছে। আপনার পার্টনার চায়, বললাম না দার্জিলিংয়ে, আমি বললাম না দার্জিলিংয়ে উনি ঘুরতে চান। দার্জিলিং নামটা নেই, বাট উনি বরফে বরফ টরফ নিয়ে একটু আপনার সঙ্গে খেলতে চায়, মাস্তি করতে চায়, মেমারিস। ও মাই গড, আপনি তো প্রচণ্ডভাবে রেগে আছেন এখানে। উনি এলে তো আপনি বন্দুক দিয়ে একদম মেরেই দিবেন। ওরে বাপরে বাপ। তো এখানে আপনাকে যদি চিট করেছে, আপনি কিন্তু সহ্য ভিতরে ভিতরে আপনি ওনাকে মাপই করতে পারছেন না, বা আপনাকে যদি উনি কোনো ড্রিঙ্ক করে যদি উল্টাপাল্টা যদি কিছু বলেছিল আপনার ক্যারেক্টার বা আপনার কিছু নিয়ে, সেই কথাগুলো হয়তো আপনার মনে আছে, হিল হননি। আপনি চান উনি আসুক, আপনি চাইছেন আজকেও ঘুরতে বা সব কিছুই চাইছেন, আর কোথাও না কোথাও রাগ আপনার ভিতরে ভিতরে সাংঘাতিক আছে, সেটা হয়তো এখন চাপা পড়ে আছে, বাট কার্ডের মাধ্যমে আমি বুঝতে পারলাম। প্লিজ হিল, প্লিজ হিল। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে কি গোলাপ নিয়ে যাওয়া, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে বাঙালিদের, তো গোলাপ নিয়ে যাওয়া উচিত। আপনাকে প্রপোজ করবে নাকি কি জানি। গোলাপ দেখুন, গোলাপ নিয়ে যদি আসে তো ভালোই হয়, আমাকে জানাবেন কিন্তু। গোলাপ নিয়ে এসেছিল, মাঝে মধ্যে মনে হচ্ছে রিক্স, এটা খুব বেশি রিক্স। আর উনার যে বাঁদরামো উনি যে আপনাকে করেছেন, যে জিনিসটার জন্য আপনি এই মুহূর্তে পালাচ্ছেন, মানে উনি আপনাকে এত টর্চার করেছে মানসিকভাবে, যে ওনার শুধু ওই ডেভিল এনার্জিটাই আপনার চোখে ভাসছে, অ্যান্ড সেই কারণে হয়তো আপনি পালাতে চাইছেন। না 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 না, এর সঙ্গে রিলেশন রাখা যাবে না, তার থেকে ভালো আমি দূরেই থাকি। কি হবে এর সঙ্গে রিলেশন? সেই একই এনার্জির মধ্যে আমাকে ফেলবে, সেই মনোকষ্ট দিবে, সেই একদম আমাকে সেই জালি পুড়ে মারবে, তার থেকে আমাকে দূরেই থাকতে হবে। কি চলছে ওনার লাইফে একটু দেখে, তারপরে ওনার কিছু মেসেজ দেখে রিডিংটা খতম করে দেবো। আজকে জানি কেউ দেখবে না, সরস্বতী পুজোর দিন, আমি আগেও বললাম এখনও বলছি, তাও অনেকেই বাঙালি ছাড়াও টু বিজি উইনিং, কিছু জিনিসের জন্য খুব বেশি বিজি আছে আপনাকে জিতার জন্য। আই থিঙ্ক আপনি কিন্তু ওনার মাইন্ডের মধ্যে সবসময় আছেন। অন্য কার্ড নিয়ে নিলাম যাতে আরও গিভিং মানি চাইতে পারে আপনাকে, বা দিতে পারে মানি আপনাকে, চাইতে পারে নাহলে দিতে পারে। গ্রুপই হতে পারে এই মুহূর্তে আপনার ফটো ছাড়ছেন, তো সেটা দেখে একটু জেলাস ফিল করছেন উনি। খুব বেশি আপনার সঙ্গে ভুলভাল বকেছেন উনি, সেটা উনি বুঝতে পারছেন। এই মুহূর্তে হতে পারে উনি যদি ট্যারো প্যারো জানে, তো ট্যারো দেখছেন বা ট্যারো রিডারের কাছে দেখাচ্ছেন ওনার আপনি কি করছেন। উনি আপনাকে মানে হয় না ভালোবাসায় বকানি ঝকানি, জিত করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, বারবার আপনাকে সার্চ করছেন আজকে। ব্যাড হ্যাবিটস নিয়ে, ড্রাগস অ্যাডিকশন, টক্সিসিটি মধ্যে কিন্তু আজকে থাকতে পারে। আপনি যদি আশা করে আছেন যে উনি আপনাকে কল করবেন, আর উনি আশা করছেন আপনি ওনাকে কল করবেন, এবারে আপনি চোখের জল ফেলছেন আর উনি এইসব করছেন, ড্রাগস অ্যাডিকশন, টক্সিসিটি নিয়ে বসে আছেন। ব্যাড রেপুটেশন, এই কারণে হতে পারে ওনার লাইফের সব কিছু মানে ব্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো এই মুহূর্তে হতে পারে যদি ওনার কার্ডটা ছিল, তো কার্ডটার হয়তো বেঁচে দিতে হতে পারে অ্যাডিকশনের জন্য বা লোনের জন্য বা কিছুর জন্য। কিছু মেসেজেস দেখিনি। শর্ট রিডিং পিঙ্কি টুইন্টাম চ্যানেল আজকে দেবো, দেখে নেবেন শর্ট, যদি পছন্দ করেন। তো পার্সোনাল রিডিং করাবার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বুকিং করে রাখতে পারেন। উনি স্টাক, আপনাদের টুগেদার মানে কি হবে না হবে ভবিষ্যৎ নিয়ে উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না।
উনি আপনাকে সত্যিটা বলতে পারছেন না, আপনাকে উনি কিস করতে চান, উনি কিছু বুঝতেই পারছেন না। এটা কি শেষ? আপনি ওনাকে কি নজরে দেখেন? উনি যদি একটু ডিফারেন্ট হতেন না কত ভালো তো। আপনার দ্বারা মনে হয় উনি হার্ট হয়েছেন, আপনাদের মধ্যে খুব বেশি লড়াই ঝগড়া বা উষ্ণতা কিছু আছে। আপনার জন্য যেটা বেস্ট সেটা আপনাকে করতে বলছে। উনি কোনোভাবে আপনার থেকে মুভ অন করতে পারেন না, এটা আপনাকেই জিজ্ঞেস করছে যে কেন, কেমন মানুষ না, আপনাকেই উল্টে জিজ্ঞেস করছে। তো লাস্টে দেখবো ওনার এই কার্ডটা তো বিফোর মানে আফটার ট্যারো, তো আফটার ট্যারো থেকেই দেখে নিই ওনার অ্যাকশন কি হতে চলেছে। দেখে নিই আজকে কি উনি কল করবেন, আজকের ডেটে কি উনি কল করবেন। যখনই দেখছেন তখনই রিডিংটা ম্যাচ করবে। আজকের ডেটে কি আপনাকে কল করবেন? কল করার চান্সেস একটু কম আছে, উনি চাইবেন আপনি ওনাকে কল করুন, তাও অনেকে কিন্তু সারপ্রাইজ আসতে পারে। তো যেটা দেখতে পাচ্ছি উনি আজকে না করলেও কালকে করতে পারে, বাট ফিজিক্যালের জন্য খুব জোর করতে পারে, যেটা হয়তো আপনি পছন্দ করবেন না। ফিজিক্যাল হওয়ার জন্য ঘুরতে নিয়ে গেলে আর বলবে চলো ফিজিক্যাল হই, তো এই জিনিসটা হয়তো আপনার খুব পছন্দ হবে না। অ্যান্ড হতে পারে কোনো মেসেজ আজকে রাত্রের দিকে দিতে পারে, কারণ ওনার মনে হবে যে না 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 এবারে যদি না দিই হয়তো সব শেষ হয়ে যাবে, আমাকে অ্যাকশন নিতে হবে। ঠিক আছে, আর ডিভাইন গাইডেন্স দেখে নি কী দিচ্ছে ইউনিভার্স আপনাকে। ও দিলাম তখন, তাও এখান থেকে একটু দেখে নিচ্ছি পুরো রিডিংয়ের পর কি দিচ্ছে। ওকে, তো হার্ট ব্রেক হয়ে আছেন, তো আপনাকে এখনই দরকার আপনাকে হিলিং করার। ফ্রোজেন হতে পারে, আপনি এই মুহূর্তে নাম হয়ে গেছেন, কোনো কিছু ফিল করতে পারছেন না, কারণটা হচ্ছে আপনি প্রচণ্ডভাবে কষ্টে আছেন, পেনে আছেন, ভিতরে যে জিনিস মানে এনার্জিটা স্টাক হয়ে গেছে, ফিলিংসটা ফিল করতে পারছে না। তো এটার জন্য আপনাকে হয়তো খুব বেশি হিলিং করতে হবে। হিলিং করার সময় কিন্তু কান্নাটা নেসেসারি, কান্না কিন্তু হবে। আন্ডারস্ট্যান্ড করছেন হয়তো নিজেকে, আন্ডারস্ট্যান্ড করুন নিজেকে আরও বেটার বানান এখানে। অ্যান্ড আপনার ড্রিমটা তো পূরণ হবেই। আর রিস্ক নিয়েছেন সেটা আমি বুঝতে পারছি, যে এমন পার্টনারের সঙ্গে থেকে আপনি খুবই ইনোসেন্ট ব্যক্তি, বাট হিলিং করুন, এটাই আমি বলবো, হিলিং করুন। চার্ম দেখে নিই। ওকে, রুট চক্রা নিয়ে বলা হচ্ছে নিজের মূলটাকে আগে, নিজের ইমোশনাল অ্যান্ড ফাইন্যান্সটাকে স্ট্রং করুন। এই যে বন্দুক আবার এসছে এগেন, তো এই যে বন্দুকের সঙ্গে আপনার হয়তো খুব বেশি মনে হচ্ছে যে বন্দুক দিয়ে মেরেই দিই, তো এটা কারণ হচ্ছে আপনার প্রচণ্ডভাবে রাগটা কেন হচ্ছে, এক্সপেকটেশন পূরণ হয়নি সেই কারণে। তো এক্সপেকটেশনটা এই মুহূর্তে না লাগানোই ভালো, নিজের উপর এক্সপেকটেশন লাগান, ইউনিভার্সকে এক্সপেকটেশন ইউনিভার্সের উপর লাগান, উনার উপর না। উনিও তো একটা মানুষ, উনাকে এক্সপেকটেশন রেখে কোনো লাভ নেই। অ্যান্ড এঞ্জেল আপনার সাথে আছে, আপনার গ্রোথ হচ্ছে, আপনার লাইফে লাভ আসতে চলেছে, ইয়েস। অ্যান্ড হ্যাঁ, লাভ আসতে চলেছে। আর এটা হচ্ছে কিসের প্রতীক আমি নিজেও বুঝতে পারছি না। আর এখানে হচ্ছে হ্যাঁ লাভ, এঞ্জেল আপনার সাথে আছে, কিন্তু মানি আসতে পারে। ওকে, তো আজকের জন্য এতটাই বন্ধুরা, কালকে দেখা হবে আবার নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ।